ইজি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা পদার্থবিজ্ঞানের এমন একটা রহস্যের জট খুলতে যাচ্ছি যেটা দুটো বিশাল শক্তি বিদ্যুৎ আর চুম্বকত্বকে এক সুতোয় গেঁথে দিয়েছিল। আর এই পুরো গল্পের শুরু কিন্তু খুব নাটকীয়ভাবে 1820 সালের একটা ছোট্ট দুর্ঘটনা থেকে। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে ওই ছোট্ট একটা ঘটনা ঘটল, এর পেছনের বিজ্ঞানটা আসলে কি, আর কিভাবেই বা এই জ্ঞানটা আমাদের আজকের আধুনিক দুনিয়াকে গড়ে তুলেছে। আর হ্যাঁ, সবশেষে পরীক্ষার প্রস্তুতির জন্য একটা ছোট্ট স্টাডি গাইডটা থাকছেই। চলুন তাহলে সোজা গল্পের শুরুতে চলে যাই। সময়টা 1820 সাল। বিজ্ঞানী হ্যান্স ক্রিশ্চিয়ান ওয়েরস্টেড তার ছাত্রদের একটা লেকচার দিচ্ছিলেন, আর ঠিক তখনই এমন কিছু একটা ঘটল যা বিজ্ঞানের ইতিহাসকেই বদলে দিল। ভাবা যায়, ওয়েরস্টেড যা দেখলেন তা খুবই সাধারণ একটা ঘটনা। যখনই উনি একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট পাঠাচ্ছেন, পাশে রাখা কম্পাসের কাঁটাটা কেমন যেন নড়ে উঠছে। দেখতে খুব সাধারণ লাগলেও এই ঘটনাটাই ছিল একটা বিপ্লব, কারণ এটাই প্রথমবার প্রমাণ করেছিল যে বিদ্যুৎ আর চুম্বকের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। দেখুন, পরীক্ষাটা কিন্তু খুবই সহজ সরল ছিল। একটা ব্যাটারি, একটা তার আর একটা সাধারণ কম্পাস, কিন্তু এর ফলাফলটা ছিল অসাধারণ। যেই না তারের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়া শুরু হলো, অমনি কম্পাসের কাঁটাটা তার স্বাভাবিক উত্তর দক্ষিণ দিক থেকে সরে গেল। এর মানে কি দাঁড়ালো? মানে হলো ওই বিদ্যুতের প্রবাহটা নিজের চারপাশে একটা চৌম্বকীয় প্রভাব তৈরি করছে। তো আমরা তো দেখলাম যে কারেন্ট একটা কম্পাসের কাঁটাকে নাড়িয়ে দিতে পারে, কিন্তু কেন? এর পেছনের আসল বিজ্ঞানটা কি? চলুন পরের অংশে সেটাই জেনে নেওয়া যাক। এখানকার মূল কনসেপ্টটাই হল চৌম্বক ক্ষেত্র। আমরা তো জানি যে একটা সাধারণ চুম্বকের চারপাশেও একটা অদৃশ্য প্রভাবের এলাকা থাকে। ওয়েরস্টেডের পরীক্ষা এটাই প্রমাণ করল যে শুধু চুম্বক নয়, বরং যে কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলেও ঠিক একই রকম একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। সুতরাং আসল কথা হল, বিদ্যুৎ আর চুম্বকত্ব প্রকৃতির দুটো আলাদা শক্তি নয়, ওরা আসলে একই মুদ্রার এপিচোপিট। আর এই দুটোকে মিলিয়ে যে বিজ্ঞান, সেটাকেই আমরা এখন বলি তড়িৎ চুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজম। বেশ, এখন আমরা জানি যে কারেন্ট গেলে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়, কিন্তু প্রশ্ন হলো এই অদৃশ্য ক্ষেত্রটা দেখতে কেমন? এর কি কোনো নির্দিষ্ট আকার বা নকশা আছে? ঠিক এই প্রশ্নটাই আমাদের পরের ধাপে নিয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা কিভাবে এই অদৃশ্য জিনিসটাকে আমাদের চোখের সামনে নিয়ে এলেন? উত্তরটা কিন্তু দারুণ মজার। এই ছবিটা কিন্তু অসাধারণ, তাই না? এখানে একটা কার্ডবোর্ডের ভেতর দিয়ে কারেন্ট যাওয়া তার নেওয়া হয়েছে, আর তার ওপর কিছু লোহার গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়েছে। যেই না কারেন্ট চালু করা হলো, লোহার গুঁড়োগুলো নিজেদেরকে একদম নিখুঁত গোল গোল বৃত্তে সাজিয়ে নিল। এই বৃত্তগুলোই আসলে চৌম্বক বলরেখা, যা ওই অদৃশ্য চৌম্বক ক্ষেত্রটাকে দৃশ্যমান করে তুলেছে। আচ্ছা, আমরা তো ক্ষেত্রের আকারটা জেনে গেলাম, এটা বৃত্তাকার, কিন্তু এই বলরেখাগুলোর তো একটা দিকও আছে। মানে কারেন্ট একদিকে গেলে চুম্বক ক্ষেত্রটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে নাকি উল্টো দিকে? এর জন্য একটা দারুণ সহজ নিয়ম আছে, যেটাকে আমরা বলি রাইট হ্যান্ড থাম্ব রুল বা দক্ষিণ হস্ত বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম। একবার কল্পনা করুন তো, আপনি কারেন্ট যাওয়া একটা তারকে ডান হাতে ধরেছেন। আপনার বুড়ো আঙুলটা যদি কারেন্টের দিকে থাকে, তাহলে আপনার বাকি আঙুলগুলো যেদিকে বেঁকে আছে, চৌম্বক ক্ষেত্রের দিকও হবে ঠিক সেই দিকেই। ব্যাস, দিক নির্ণয় করাটা একদম সহজ। 19 শতকের একটা ছোট্ট আবিষ্কার কিভাবে আমাদের আজকের এই টেকনোলজির দুনিয়াকে সম্ভব করে তুলল, চলুন এবার সেই সংযোগটাই খুঁজে বের করি। ওয়েরস্টেডের এই আবিষ্কারটা কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে থাকেননি। এটাই আসলে একটা নতুন প্রযুক্তি বিপ্লবের দরজা খুলে দিয়েছিল। সত্যি বলতে, তার ওই কাজটা ছাড়া আজকের দুনিয়ার অনেক কিছুই হয়তো সম্ভব হতো না। এই টাইমলাইনটা একবার দেখুন। একটা সাধারণ কম্পাসের কাঁটা নড়ে যাওয়া থেকে শুরু, আর তার উপর ভিত্তি করেই তৈরি হলো রেডিও, টেলিভিশন, এমনকি আজকের দিনের ফাইবার অপটিক্সের মতো প্রযুক্তি। প্রত্যেকটা প্রযুক্তি কিন্তু বিদ্যুৎ আর চৌম্বকের ওই মৌলিক সম্পর্কের ওপর দাঁড়িয়ে আছে। দারুণ ব্যাপার, তাই না? বেশ, আমরা তো অনেক কিছু নিয়েই কথা বললাম। এবার চলুন সব কিছুকে এক জায়গায় এনে একটা সহজ স্টাডি গাইড তৈরি করে ফেলি, যা ফাইনাল পরীক্ষার জন্য দারুণ কাজে দেবে। এই তিনটা হলো একদম বেসিক সংজ্ঞা, যেগুলো মনে রাখতেই হবে: চৌম্বক ক্ষেত্র, চৌম্বক বলরেখা আর তড়িৎ চুম্বকত্ব। এই তিনটা কনসেপ্টই কিন্তু পুরো অধ্যায়ের ভিত্তি।
পরীক্ষার জন্য এই পয়েন্টগুলো খুবই জরুরি। বিশেষ করে এটা মনে রাখতে হবে যে চৌম্বক বলরেখাগুলো কখনো একে অপরকে কাটে না। কারণ যদি কাটত তাহলে এক জায়গাতেই কম্পাসের কাঁটা দুটো ভিন্ন দিক দেখাত, যা বাস্তবে সম্ভবই না। আর সবশেষে এই নিয়মগুলো একদম মাথায় গেঁথে নিন। ওয়েস্টারের সূত্র আমাদের কি বলছে? যে ইলেকট্রিক কারেন্ট থাকলেই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, আর রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে আমরা সেই ফিল্ডের ডিরেকশনটা বের করতে পারি। আর হ্যাঁ, এটাও মনে রাখতে হবে, কারেন্ট যত স্ট্রং, ফিল্ডও তত পাওয়ারফুল হবে। চলুন এই আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করি। যদি বিদ্যুৎ দিয়ে চুম্বক তৈরি করা যায়, তাহলে চুম্বক দিয়ে কি বিদ্যুৎ তৈরি করা সম্ভব? এই প্রশ্নটাই কিন্তু বিজ্ঞানের আরেকটা বড় আবিষ্কারের জন্ম দিয়েছিল, যা নিয়ে আমরা হয়তো অন্য কোনো দিন আলোচনা করব। আরও শেখার জন্য আমাদের চ্যানেল ইজি লার্নিংয়ে সাবস্ক্রাইব করুন।